जय श्री राम बोलो, बोल जय श्री राम। अरे कुत्ते, ये समझ लेना, ग्रुप में शिकार करता है कुत्ता और अकेले शिकार करता है शेर। अगर हिम्मत है तो अकेला आजा शिकार करने के लिए। देखते कितना दूध पिया अपने माँ का। ग्रुप में शिकार करते हो। अरे তুমি যদি আমার কলার ধরে বলো জয় শ্রীরাম বলো, আল্লাহর কসম খেয়ে বলছি আমার দিল থেকে আল্লাহর আর রাসূলের মহব্বত তুমি মিটাতে পারবে না। এটা চ্যালেঞ্জ। ভারতের যত মসজিদ আছে अंधभक्त तोड़ दो सारे मस्जिदे। अल्लाह की कसम हम हमारे घर में नमाज पढ़ेंगे लेकिन हमारे दिल और दिमाग से अल्लाह और रसूल के मोहब्बत नहीं मिटा सकते। इतिहास उठाकर देख लो, फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गया। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুসলমানদের জানা দরকার। কটা কুত্তা চিল্লাচ্ছে এগুলো দেখে লাভ নেই, কানে ভরে লাভ নেই। আমার রাসূল কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। আর বেঈমান কাফেররা কাবার চারিদিকে তাবলীগ শুরু করেছে। কি বলে? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও তুমি কোরআন আবৃত্তি করছো। বেঈমান কাফেররা চারিদিকে তাবলীগ শুরু করেছে। নবী যে কোরআন তেলাওয়াত করে, আবৃত্তি করে, সে কোরআন তোমরা শ্রবণ করো না। হাত তালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। তোমরা কানে আঙ্গুল দাও আর হাততালি মারো, কিন্তু তোমরা কখনো তার কোরআন শুনো না। আল্লাহর কসম, তারপরেও ইসলামকে রুখতে পারেনি আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই। আপনারা যারা ভাবছেন কোরআন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি আমার আল্লাহর ওয়াদা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কি আছে? ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার কোরআনের গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে যায়, আমার কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন 3 বছর আগে উত্তরপ্রদেশের লখনৌ মুসলমানদের ঘরে, শিয়াদের ঘরের একটা ছেলে, তার নাম ওয়াসিম রিজভী। সে কি বলল? 28টা কোরআনের আয়াতের উপরে কেস ঠুকেছিল সুপ্রিম কোর্টে। কেস খারিজ হয়ে গেছে। বলেছে এই কোরআনের আয়াতগুলো কোরআন থেকে বাতিল করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন? इसी से तो मुसलमान को जिहाद सिखाते हैं, लेकिन जिहाद का मतलब नहीं मालूम। अरे उलमाओं से पूछो जिहाद का मतलब क्या होता है। किसी गरीब का मदद करना ये भी जिहाद है इस्लाम में। किसी बहन का मदद करना ये भी इस्लाम में जिहाद है। किसी मासूम को बचाना ये भी जिहाद है। मस्जिद को बचाना ये भी जिहाद है। कुरान का हिफाजत करना ये भी जिहाद है। गरीब को खाना खिलाना, दूसरे कौम के लोगों के साथ अच्छा बर्ताव करना ये भी जिहाद है। लेकिन ये हरामखोर समझा कि कत्ल करना। अगर कुरान के जिहाद के मतलब ये होता, अंधो भक्तों कान खोलकर सुन लो, इस हिंदुस्तान में 850 साल तक मुगल ने राज किया, एक भी हिंदू नहीं रहते, एक भी मंदिर नहीं रहता।
लेकिन अल्लाह के कृपा से उन लोगों ने कुरान और हदीस पर अमल किया, इसीलिए मस्जिद भी महफूज है और मंदिर भी महफूज है। उन लोगों ने बंटवारा नहीं किया। अभी दुख की बात क्या है बता रहा, सब থেকে দুঃখের কথা শুনে নেন, যাদের মনে কষ্ট হচ্ছে তারা শুনে যান। এই পশ্চিম বাংলার যারা অন্ধ ভক্ত আছো তারা শুনে নাও। बोलचे भाइयों, हमारे देश में हिंदू भाई खतरे में। बड़ी दुख की बात है, प्रधानमंत्री जी हिंदू है, हिंदुस्तान के जितने चीफ मिनिस्टर है सारे के सारे हिंदू है, जितने आईपीएस है सब हिंदू है, जितने जज है सब हिंदू है। फिर भी अगर हिंदू खतरे में है तो मेरे भाई किसी मुसलमान को प्रधानमंत्री बना दो, कम से कम मुसलमान खतरे में। अरे मुसलमान के प्रधानमंत्री कर दाओ, कमपक्षे मुसलमानरा खतराय चले आसবে। मूर्ख বানানো হচ্ছে এবং বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এই বিদ্বেষটাকে আমরা মহব্বতের সঙ্গে রুখে দেব, জোরে বলুন ইনশাআল্লাহ। মহব্বতের সঙ্গে তোমরা জয় শ্রীরাম বলে মন্দিরের গম্বুজ, মসজিদের গম্বুজ ভাঙতে পারো, আমরা আল্লাহু আকবার বলে মন্দির ভাঙার হুকুম ইসলাম শরীয়তে দেয়। তোমরা কলার ধরে জয় শ্রীরাম বলিয়ে মারতে পারো, একটা মুসলমানকে মার্ডার করতে পারো, আমার রাসূল কখনো অর্ডার দেয়নি যে কারোর কলার ধরে আল্লাহু আকবার নারে তাকবীর বলে তাকে মার্ডার করে দাও। এ শরীয়তে ইসলামে অর্ডার নেই। আমি চ্যালেঞ্জ দিলাম, हिंदुस्तान के जितने कुत्ता मीडिया वाले हो, अगर एक दिखा सकते हो कि इस 10 साल में, 20 साल में, 30 साल में एक कोई हिंदू भाई को किसी मुसलमान ने पकड़कर बोला कि अल्लाह अकबर बोल ना तो तेरे को मर्डर कर दूंगा, এরকম যদি কোনো মিডিয়াওয়ালা দেখাতে পারে, আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না। এটা আমি বাই ক্যামেরা বলে যাচ্ছি, মিডিয়াকে চ্যালেঞ্জ করছি। দুঃখের বিষয়, ইসলাম এই শিক্ষাটাই দেয় না, এই আদর্শই দেয়নি। আজকে কষ্টটা বলে দিই, আপনি ইসলাম না বুঝার কারণে, মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, দ্বীনি ইলম না থাকার কারণে কতগুলো বিপদগ্রস্ত মুসলমান বলে দিই। আপনি যান বহরমপুর জেলে, আপনি যান কলকাতা সেন্ট্রাল জেলে, আফিং পাচারে জেলে কে আছে? মুসলিমদের ছেলে। মদ পাচারে জেলে কে আছে? মুসলিমদের ছেলে। গাঁজা পাচারে জেলে কে আছে? মুসলিমদের ছেলে। রাজনৈতিক হত্যাকাণ্ড চালিয়েছে, জেলে কে আছে? মুসলিমদের ছেলে। তার একটা প্রমাণ দিচ্ছি, বীরভূমের বাগদুই কাণ্ড, 11টা বাড়ি আগুন জ্বলে গেছে, শিশু পর্যন্ত মারা গেছে, 2-3 জন। সেই 11টা পরিবারই মুসলমান। তার আগের দিনে একজন মার্ডার হলো, সেই ছেলেটাও মুসলমান। 12টা পরিবার শেষ হলো। সিবিআই নিজের হাতে কেস নিয়েছে, এখনো যাচ চলছে, কেস চলছে। 40 জনকে রেডারে নিয়ে অ্যারেস্ট করেছে। 40 আর 12 কত? কথা বলে না? এই 52টা মুসলিম পরিবার শেষ, মেরেছে মুসলমান, মরেছে মুসলমান, জেলে আছে মুসলমান। তার কারণ একটাই, এদের কাছে দ্বীনি শিক্ষা নেই, দ্বীনি চর্চা নেই, এডুকেশন নেই। আর আল্লাহ রাব্বুল ইজ্জত প্রথম আয়াত পৃথিবীর বুকে পাঠিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো, শিক্ষার উপরে পাঠিয়েছেন। কেউ যদি শিক্ষিত ছেলে থাকেন, কলম সর্বপ্রথম কে আবিষ্কার করেছে আপনি বলতে পারবেন না। একটা স্টুডেন্ট বললে সে কারুর নাম দিবে, কার নাম দিবে? কোন একটা বৈজ্ঞানিকের নাম বলবে। কলম যদি পৃথিবীতে কেউ আবিষ্কার করেছেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকল জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ কোরআনে বললেন আল্লামা বিল কলম, আমি কলমের সাহায্যে তোমাদেরকে শিক্ষা দিয়েছি। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে শিক্ষাটা দিয়েছি পৃথিবীর মানুষের পুরো অজানা। গোটা কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, তার পূর্বে মানুষ অবগত ছিল না কোরআন সম্পর্কে। বেঈমান কাফেররা যারা ঈমান এনেছে, কি দেখে এনেছে? পানিটা দেন তো ঠান্ডা, কি দেখে এনেছে?
তাদের ঈমান আনার একটাই সূত্র, যতজন ঈমান এনেছে তার সূত্র হচ্ছে একটাই মারাত্মক সূত্র, নবী যে কোরআন আনছে পৃথিবীর অজানা কথাগুলো নবীজি শোনাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাণী জীবনে শুনিনি, এই বাণী কারোর কাছে শুনিনি, নবীজি শোনাচ্ছেন। তার মানে এটা মারাত্মক কথা, কারোর জানা ছিল না, ওই কথা নবীজি জানাচ্ছেন। তার মানে এটা আল্লাহর তরফ থেকে বাণী আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস বন্ধু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বললেন, আবু বকর আমি একটা কথা বলবো, তুমি বিশ্বাস করবে? বলে কি বলুন? বললে আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, এটা কি তুমি বিশ্বাস করো? হযরত আবু বকর বললেন, আমি আপনার উপরে কলমা পড়লাম আর আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ আপনাকে নবুয়ত দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবীজি বললেন, হে আবু বকর, আজ থেকে তোমার নাম শুধু আবু বকর নয়, আবু বকর সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিদ্দিক লাকাবটা আল্লাহর রাসূল দিয়েছেন। আর সাহাবীরা ঈমান এনেছেন, ঈমান থেকে লড়ন চড়ন করার কোনো জায়গা নেই। আজকে আপনি ভেবে দেখুন, আপনার হৃদয়কে, আমি চলে যাওয়ার পরে রাত্রে শুয়ে আপনার হৃদয়কে জিজ্ঞেস করি, আমি নিজেকে মুসলমান বলে সমাজের বুকে পরিচিতি করেছি, সমাজ আমাকে মুসলমান বলে চিনে, আমার কাছে রসুলের আদর্শ আছে কি? আমার পরিবারে রসুলের আদর্শ আছে কি? আমার বিবির কাছে রসুলের আদর্শ আছে কি? আমার সন্তানের কাছে রসুলের আদর্শ দিতে পারলাম? এটা মনে মনে ভাববেন। আমি আসানসোলে বলে এসেছি, বাবা গান বাজনা ইসলামে জায়েজ হলে আমরা মৌলবীরা সর্বপ্রথম সারিতে থাকতাম ইসলামী শরীয়তে। নাচ গান যদি হালাল হতো আমরা থাকতাম, লটারি যদি হালাল হতো ইমামরা সব থেকে প্রথমে কাটতো। কেন? সব থেকে কম বেতন ইমাম। ঠিক বললাম না ভুল বললাম? ইমামরা আগে কাটতো, মৌলবীরা। তোমার জানা দরকার, যখন মৌলবীরা কাটছে না হারাম মনে করেছে, তোমার কাছে কি করে লটারি হালাল হতে পারে? কষ্টের বিষয় কি জানেন? আমি জানি না ডোমকলে কটা লটারির দোকান আছে, কিন্তু আশা করি মুসলিমরাও লটারির ব্যবসা করে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ এই ব্যবসা সম্পূর্ণ হারাম শরীয়ত। যেমন আপনাকে বলে দিই, দোয়া কবুলিয়াতের জন্য শর্ত প্রথম রাখা হয়েছে হালাল খাবার। আপনি ভেবে দেখেছেন? আপনি নামাজ পড়লেন, আপনার মনে মনে হলো, সুন্নত পড়ে নিলেন, এরপর মনে হলো আল্লাহর কাছে একটু চাই, আপনি দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার কারোবারে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। অথচ আপনি খাচ্ছেন হারাম খাবার, পরিবারের মুখে হারাম তুলে দিচ্ছে। মুসলমানদের ছেলেরা হারাম কি বুঝেছে, হালাল কি বুঝেছে, কিছুই জানে না। আমার বর্ধমানের কথা বলছে, হাই রোডে দাঁড়িয়েছে মুসলিমদের ছেলে গাড়ি নিয়ে, হোটেলে ঢুকেই বলছে এক বোতল মদ খাওয়া হয়ে গেল, এরপর বলছে মুরগির গোশত নিয়ে আয় আর রুটি নিয়ে আয়। সে বেচারা হোটেলের কর্মচারী, মুরগির মাংস আর রুটি এনেছে, তখনই জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা। মার হারাম করকে জুতো করে। এ মনে করেছে মদটা খাওয়া যাবে, কিন্তু মুরগি খেলে আমাকে জবাই খেতে হবে। আপনারা বলুন, মদটা কি? স্পর্শ করা হারাম, কাটা মুরগিটাও তোমার জন্য স্পর্শ করা হারাম। দুটোই যদি হারাম হয়, তুমি কি করে এটাকে হাতে নিলে? চলুন, আপনি এটা বুঝে গেলেন যে আমাকে জবাই করা মাংস খেতে হবে। আপনি বলুন, আপনি সকালবেলায় উঠে যদি বহরমপুরে যান, কোন অমুসলিম ভাইয়ের হোটেলে খেতে যান, আপনি কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা জবাই না কাটা করতে হবে না? হবে না? রেস্টুরেন্ট হলেও জিজ্ঞেস করতে হবে মুরগিটা জবাই না কাটা। আমি এই দেখবেন ইসলামপুরের আগে ঢোকার আগে একটা দেখবেন বাঁ হাতে রোডের সাইডে রেস্টুরেন্ট আছে, ছেলেরা জানে যারা মোটরসাইকেলে যায়। আমি একদিন ওখানে ঢুকেছি, তো ড্রাইভার বললে চাউমিন খাবো, চিকেন চাউমিন। আমি বললাম ভাই মুরগি জবাই? দুজন এসে সালাম দিয়ে জিজ্ঞেস করলে, বললে এটা অসুবিধা নেই, আমাদের এখানে ইসলামপুরের বাজার থেকেই মাংস আসে। কথা এগুলো আমি সার্টিফাই হলাম যে না খাওয়া যাবে। জবাই জিজ্ঞেস করতে হবে আমাকে। আপনি বুঝে গেলেন রাতের বেলা ইয়াসিন ভাই এসেছিল আমাদের মুক্তারপুরে, তিনি বলে গেছে যে ভাই না জবাই মাংস খেতে হবে। সকালবেলায় দোকানে গিয়ে বললেন
ভালো করে জবাই করা 100 টাকার মাংস দে, 1 কিলো মাংস দে, কিনছেন জবাই করা মাংস, টাকাটা কিন্তু আবার সুদের টাকা, সেই একই মালদারি। কথা বুঝাতে পারলাম? আপনি বুঝতে পারেননি এখন কেন? এই জন্যই আপনার বুঝে আসবেন। আপনি মনে করছেন মৌলবি মনে হয় নিজের কথা বলছে, বানিয়ে বলছে না। এরপর চলুন কোরআনে। আমার আল্লাহ কোরআনে বললেন ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, হে আমার নবী তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি আল্লাহ হারাম করেছি। আমার নবী বিশ্ব নবী বললেন কেউ যদি 1 টাকা সুদ খায়, হে আমার সাহাবীরা, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলে, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। আপনি ভেবে দেখুন, বড় কষ্টের বিষয়। আপনি ভাবছেন আমি সুদ খাচ্ছি, কেউ জানে না, মৌলবীরা জানে না, অনেকজন লুকিয়ে সুদ খায়। আবার আমাদিকে দেখলে বলে ইংরেজিতে বল ইন্টারেস্ট, মৌলবীরা বুঝে না ইংরেজি। ভারতের ব্যস্ততম শহরের নাম হচ্ছে মুম্বাই, যেটা বাণিজ্য নগরী ভারতের, যেখানকার মানুষ 24 ঘন্টা ব্যস্ত থাকে, কে কোন দিকে যাচ্ছে দেখার কারোর সময় নাই। কথাটা বুঝতে পারেন না? কে কোন দিকে যাচ্ছে দেখার সময় নেই, কে ক টাকা ইনকাম করছে সময় নেই, আমি ক টাকা ইনকাম করব এই সময়। সেই মহারাষ্ট্রে মুম্বাইয়ে সব থেকে বেশি ভোট পড়েছে। গোটা ভারতবর্ষে 15 তারিখ পর্যন্ত ভোট পড়েছে মাত্র 4.5 কোটি। যদি 20 কোটি মোবাইল হয়, হিসেব করুন 15 কোটি 50 লক্ষ ভোট পড়েনি। তার মানে মিস ইউজ করছে মোবাইলটা। বেঈমান কাফেরদের মেহনতি ছিল যেন মুসলমানরা এটাকে মিস ইউজ করে আর নিজেদের ঈমানকে ধ্বংস করে। হাজারো মুসলমানের ঈমান ধ্বংস। আপনাকে আমি ডোমকল বাজারে দেখাবো, এখানে না, এটা তো 8 কিলোমিটার। টাউনে যারা বাস করছে বহরমপুরে মুসলিম, মাথায় টুপি লাগিয়ে জুম্মার দিনে নামাজ পড়ে, কিন্তু দুঃখের বিষয় ছেলের জন্মদিন কেক কেটে পালন করে, মুখে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, নিজেকে মুমিন বলে, চাকরিজীবী। তারা বলে এই মৌলবীরা কি জানে? কে বললে জন্মদিন পালন করা যাবে না? কেক কেটে ছেলের জন্মদিন পালন করছে। 1 জানুয়ারি মুসলমানদের ছেলেরা মদের বোতল নিয়ে ফিস্ট করছে। 25 ডিসেম্বর গির্জায় লাইন দিচ্ছে মুসলিমদের ছেলেরা, আর সেখানে গিয়ে আশীর্বাদ নিচ্ছে, মাথা টেকছে মারিয়াম আর যিশুসের পায়েতে, আর এরা বলছে আমরা খাঁটি মুসলমান। কিন্তু কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুম মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের অনুসারী যারা হবে তারাও পদভ্রষ্ট। আপনি নামাজি, আমি মৌলভী শওকতের বেটা মৌলভী ইয়াসিন বলে গেলাম, বর্তমান থেকে এসে বলে যাচ্ছি আপনি নামাজি, আপনি তাহাজ্জুদ গুজার, কিন্তু যদি ইহুদি নাসারাদের কালচার ইউজ করেন আপনার নামাজ বরবাদ, তাহাজ্জুদ বরবাদ, আপনি পদভ্রষ্ট হয়ে আছেন। নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া যেত, আপনি মনে করছেন আমি যত পাপ করি সঙ্গে নামাজ রেখেছি আমি পেরিয়ে যাব। আপনি মনে করছেন আমি জীবনে যতই পাপ করি উমরা করে এসেছি, সব গুনাহ মাফ। তাহলে তো শাহরুখ খান উমরা করে এসেছে, আমির খান উমরা করে এসেছে, তাহলে এদের থেকে বড় ওলি কেউ নাই। কথাটা বড় কষ্টের বিষয় আমার ভাই। এরা মুশরিক, আল্লাহর ঘরে মাথা টাকার পরেও কাবা ঘর থেকে ঘুরে এসে তারপরে আবার এরা মন্দিরে পুজো দেয়। এরা মুশরিক ছাড়া আর কিছু না। আর আপনি এদিকে বলছেন দামি দামি মুসলমান। যুবকরা গর্ব করে বলে আরে ভারতের সব থেকে দামি আর্টিস্ট মুসলমান শাহরুখ খান, হারামখোর মুসলমান কাকে বলে তুই জানিস? বর্তমানে তাকে মুসলমানই বলা যাবে না, সে মুশরিক। আল্লাহ ব্যতীত মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে মাথা টেকেছে,
যার কারণে তাকে মুসলমান বলা যাবে না। এটা কোরআন। আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে কেউ মাবুদ রূপে গ্রহণ করা, মাবুদ ভাবা, ভালো মন্দের মালিক ভাবা। কোরআন শোনাবো, কোরআনে কি আছে? লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উল্লা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো তোমরা দুটো নৌকায় পা দিও না। দেখবেন কিছু মুসলমান আছে শিক্ষিত, তারা বলে মৌলবীরা বলছে পুজো দেখতে যায় না, দুর্গা পুজোয় যাওয়া যাবে না। আমার ভাই, কষ্টটা হচ্ছে সে উক্তি কি দিচ্ছে, আমরা তো পুজো করতে যাইনি, আমরা মেলা দেখতে গেছি, একটু ঠাকুরটা ছেলে পিলে দিকে দেখাতে গেছে। এই গ্রামটার নাম মুক্তারপুর, তাই তো? হ্যাঁ, এই গ্রামে রাতের বেলা একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, সবাই ঘুমাচ্ছে, একজন প্রস্রাব করতে উঠেছে, সে দেখলে অমুকের বাড়িতে ডাকাতি হচ্ছে। আল্লাহ, সব দেখলো কিভাবে মাল লুটে নিয়ে যাচ্ছে। সব হয়ে যাওয়ার পরে ডাকাত পালিয়ে গেল গ্রাম থেকে, গ্রামের মানুষ জেগে গেল, প্রশাসন বাবুরা চলে এলো, এসে বললে তোমাদের মধ্যে কে কে দেখেছো ডাকাতি করা? সে বললে স্যার আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলে না, কে বেশি মার খাবে? বলবে একে তুলে নি, চল মারলি বেরিয়ে যাবে। তুমি যদি বলো আমি মজা দেখতে গেছিলাম, তো তুমি মার খাবে কেন? কোরআনে আছে, তুমি যদি দেখো কোথাও আল্লাহ বিরোধী কাজ হচ্ছে, রাসূলের বিরুদ্ধে কাজ হচ্ছে, ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জুবানের দ্বারা, তা না হয় দুয়ার দ্বারা, তা না হয় সেখান থেকে ঘৃণা করে দূরে সরে। কিন্তু তুমি সাপোর্ট করেছো, এই জন্য কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। তোমরা দুটো নৌকায় পা দিবে না, একটা নৌকায় পা দিবে, আপনার জন্য মঙ্গল। এই কিছুদিন আগে আমার সনাতনী ভাইদের বিশ্বকর্মা একটা উৎসব গেল, বহু মুসলমান, মুর্শিদাবাদ জেলার কথা বলবো না, পশ্চিম বাংলার কথা বলছি, বহু মুসলমান তার লোহা লাকড়ের দোকান ধুয়েছে, গাড়িটা ধুয়েছে, ট্রাক কিনেছে 2-3টে, বলে আজকে বিশ্বকর্মা আছে কমপক্ষে ধুয়ে দে। এর থেকে বড় শিরক, কাঁচা শিরক আর কিছু নেই। আল্লাহ ব্যতীত আর কারোর উপরে বিশ্বাস করা। মুসলমান আপনি নিজেকে বলছেন, এখানে এতগুলো মানুষ বসেছে, ইমানদারির সঙ্গে বলবেন তো, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ? আমি বলে যাচ্ছি, এই গোটা দমকল থানায় যদি এই আলেমরা সমীক্ষা করতে লাগে, কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা আছে? আমি বলে যাচ্ছি 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। যার কারণে আজকে মুসলমান মদকে হালাল মনে করে খাচ্ছে। মদ খাচ্ছে না, খাই না, হারাম। মুসলমান সুদ খাচ্ছে, হারাম। মুসলমান ব্যভিচার করছে, হারাম। মুসলমান গাঁজা খাচ্ছে, হারাম। মুসলমান হেরোইন খাচ্ছে, হারাম। সব হারাম পদার্থগুলোকে হালাল করে নিয়েছে, হারাম জানার পরে। আমাদের সমাজে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা নামাজি বললাম? 3টে। এক হচ্ছে ঈদ বাকরা ঈদ, আর এক হচ্ছে আপনার জুম্মার, আর এক 5 ওয়াক্ত। ঠিক বললাম না ভুল বললাম? ঈদের নামাজি তো মারাত্মক নামাজি, সে শুধু ঈদ আর বাকরা ঈদের নামাজ পড়ে। তারাই কি বলে জানেন? ঈদের দিনে ইমামকে, হুজুর নিয়তটা একটু বলে দেন তো। হবে নিয়ত নিয়ে কি করবি? ধুয়ে খাবি? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াত জানে না, সানা জানে না, রুকু সিজদার আপনার তাসবিহ জানে না, দোয়ায়ে মাশুরা জানে না, বলছে হুজুর নিয়তটা বলে দেন। নিয়ত নিয়ে কি করবি? শ্বশুর একটা তোয়ালি দিয়েছে, গলায় লেপটে ঈদের নামাজে চলে গেছে। হাজী সাহেবের পাশে দাঁড়িয়েছে, হাজী সাহেব মনে মনে ভাবছে আল্লাহ এ তো বিরাট বড় মুসল্লি, কিন্তু হাজী সাহেব জানে না মাল জীবনে নামাজ পড়তে আসে, ওখানে ঈদে আর বকরা ঈদে। যে ইমামকে বলছেন নিয়ত বলে দাও,
আমি যেখানে নামাজ পড়াই অনেকগুলো গ্রাম নামাজ পড়ে, আমি ইমাম তাদের। একজন কানে কানে বলছে হুজুর নিয়তটা বলে দাও। আমি মোটেই বলবো না। বলে কেন? আমি নিয়ত বললিয়ে কি করবি? আমরা যে নিয়ত জানে না হাত তুলো, আমি তাদেরকে নিয়ত বলে দেবো, কিন্তু সর্বপ্রথম তারা সানাটা আমাকে শোনাবে। মাল হাত তুলে না, জানলে তো শোনাবে। বড় কষ্টের বিষয়। কেউ যদি নিয়ত না জানে, সে শুধু যদি বলে আমি ঈদের নামাজের নিয়ত করলাম এই ইমামের পেছনে, আল্লাহ আকবার, নামাজ হয়ে গেল। জিজ্ঞেস করো, কোন মৌলবি যদি বলবে হবে না, সেই মৌলবিকে আমার কাছে নিয়ে আসো। কষ্টটা বলে দিই কোথায়। আপনি নামাজ পড়ছেন কার ভয়ে? প্রতিবেশীর ভয়ে। আপনি নামাজ পড়ছেন বিবির ভয়ে। আপনি নামাজ পড়ছেন বাপ মায়ের ভয়ে। আরে ভয় তো সির্ফ আল্লাহকে খাওয়া যায়। বাপকে রিসপেক্ট করতে হয়, বড় উঁচু মানুষকে রিসপেক্ট করতে হয়। ভয় কাকে খাওয়া যায়? সকলে বলুন, আল্লাহকে। আল্লাহ ছাড়া কেউ কি ভয় খাবেন না? ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ। যদি এই আল্লাহর উপরে আপনার বিশ্বাস থাকে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, 313 জন সাহাবী একদিকে, 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে। আল্লাহ বললেন তাওয়াক্কালতু আলাল্লাহ, হে আমার নবী আল্লাহর উপরে বিশ্বাস আনতে বলেন, আমি আল্লাহই যথেষ্ট। 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে নেমেছে, আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবাক হবেন, কার দিকে তাকাচ্ছেন? মুসলমান সচেতন হও। হিন্দুস্তানের মাটিতে আপনি কি মনে করছেন 2-4টা কুত্তা চিল্লাচ্ছে দিল্লি থেকে শুরু করে মুম্বাই পর্যন্ত আর আসাম পর্যন্ত? ভোকনে वाले को भोकने दो, जितना भोकना है भोक लो। আরে একা পেয়েছে ট্রেনে, বাজারে একা পেয়েছে একটা মুসলিমকে। মুর্শিদাবাদের ছেলে উড়িষ্যায় ব্যবসা করে। কে কি হয়েছে? যারা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক, আমি ডেকে ডেকে জান্নাতে ঢুকতে পারবো না। ডেকে কেউ কি জান্নাতে ঢুকানো যাবে? জায়গা হবে না জান্নাতে। তাই যার মন যাবে সে এসে বসবে। আমার ভাই, মুর্শিদাবাদের যুবকরা লোহা লাকড়ের ব্যবসা করে, ফেরি করে। কোথায়? উড়িষ্যায়। ধরে ধরে মারছে, নিকলো ইহা সে, বাইরে চলে যাও, তোমার বাংলায় থাকতে পাবে না। কেউ কি ধরে বলছে